জাতীয় নির্বাচনের আর মাত্র ৪ মাসের মতো সময় রয়েছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা, কিন্তু এখনও প্রাক নির্বাচনী কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পারেনি নির্বাচন কমিশন ইসি। বিশেষ করে দল নিবন্ধন আইন সংশোধন নানা জটিলতা জট বেঁধে আছে। এসব জট অতি দ্রুত না সরালে নির্বাচন আরও চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য ইসি বলেছেন এক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হবে না। গত ২৮ আগস্ট ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শুরু হয় ১-১.৫ মাসের মধ্যে অংশীজনের সঙ্গে সংলাপ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, গণপ্রতিদ্বন্দ্বী আদেশ ১৯৭২ আরোপি সংশোধনের এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণ বিধিমালা প্রণয়নের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু অক্টোবরের মাঝামাঝিতে এসব কাজ সম্পন্ন হয়নি। ২৩ অক্টোবরের মধ্যে দেশি পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন দেওয়ার কথা ইসির, কিন্তু এ কাজে বিলম্ব হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। সংলাপের রোডম্যাপ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুফি সমাজ ও নারী সমাজ প্রতিদ্বন্দ্বী, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পর্যবেক্ষণকে সংস্থার প্রতিনিধি নির্বাচনের একথা জানিয়েছে। ২৮ সেপ্টেম্বর ও ৭-২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ প্রতিদ্বন্দ্বী শেষ হলো না দল নিবন্ধন কাজ। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য যোগ্য দলগুলো নিবন্ধন দেওয়ার কথা ছিল, কিন্তু ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের যোগ্য দলগুলো বিষয়ে কারো আপত্তি আছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছেন ইসি, যা গত ১৪ সেপ্টেম্বর প্রকাশ করার কথা ছিল। ইসির কর্মকর্তা জানিয়েছে, নিবন্ধনযোগ্য দুটি দলের মধ্যে এনসিপির চাওয়া শাপলা প্রতীক নিয়ে জটিলতা অবসান হয়নি। এছাড়া ১২টি দলের তদন্ত সম্পূর্ণ করে নিবন্ধনগুলো সবগুলো দল নিয়ে একসঙ্গে বিজ্ঞপ্তি জারি করতে চায় ইসি। ১২টি দলের পুনরুত্থানের জন্য ১৭টি কমিটি করছে ইসি। এই তদন্ত কার্যক্রম ৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তবে মাঠে সচিবালয় পর্যায়ে দলগুলো তথ্য বাছাইয়ের কিছুটা জটিলতার কারণে সবসময় পিছিয়ে গিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আফতাব আহমেদ বলেছেন, আমরা ১২টি দলের বিষয়ে অতিরিক্ত তথ্য অনুসন্ধান জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারব। ভিডিওটি ভালো